বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এমনটা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্পানিওর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওয়াবেদও ছিলেন। আমির খসরু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যে $100 বিলিয়ন ওপর পাচারের কথা জানা গেছে, এগুলো ফিরিয়ে আনতে আলোচনা হয়েছে। এ বিষয়ে সহযোগিতা করতে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই আর্থিক খাতে তাদের রিফর্মসগুলি, সংস্কারগুলো কি কি করা যায়, যাতে করে তাড়াতাড়ি আমরা আবার অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি, এই মূলত এই বিষয়গুলো আলোচনা হয়েছে। তবে এই যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে, যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে।